হ্যালো স্টুডেন্টস, তো কি খবর তোমার? তো এটা কিন্তু আমাদের অন্তরীকরণের দ্বিতীয় পার্ট। তো ফার্স্ট পার্টে মেইনলি আমরা দেখছিলাম যে অন্তরীকরণ জিনিসটা কি, কেন আমরা অন্তরীকরণ করে থাকি, কেন আমাদের যে সায়েন্টিস্ট আছিল তাদের কেন প্রয়োজন হয়েছিল অন্তরীকরণ জিনিসটা আবিষ্কার। তো যারা ফার্স্ট পার্ট দেখো নাই তারা কিন্তু অবশ্যই দেখে এই সেকেন্ড পার্টে আসবে। বুঝতে পারছো? তো ফার্স্ট পার্টে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে দুনিয়ার যে কোনো ফাংশন দেওয়া থাকে তুমি সেটার অন্তরীকরণ বা ডিরাইভেটিভ কিভাবে বের করতে পারো। সিম্পলি আমরা কিভাবে বের করে থাকি, মূল নিয়মে যে অন্তরীকরণের সংজ্ঞাটা আছে সেটার সাহায্যে। তো সেটা কি ছিল, একটু আমি কুইক রিক্যাপ করে দিতেছি। যে তোমার কাছে যে কোনো ফাংশন দেওয়া থাকে ডি বাই ডিএক্স এফ অফ এক্স, তো এইটা তুমি যদি ডেরিভেটিভ বের করতে চাও লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এইচ মানে হচ্ছে এইচ। তো তুমি এই এই নিয়মটার সাহায্যে মানে এই সূত্রটার সাহায্যে কিন্তু যে কোনো ফাংশনের ডেরিভেটিভ বের করতে পারো। তো এটাকে কি বলা হয়, ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন। মানে অন্তরীকরণের যে মূল নিয়মটা আছে, মানে যে কোনো ফাংশনের ডেরিভেটিভ বের করে, সেটা কিন্তু এটা। বুঝতে পারছো? তো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো যে চেইন রুলটা, যে কিভাবে এই সূত্র ইউজ না করেও আমরা বড় বড় ফাংশনের ডিফারেন্সিয়েশন এক লাইনের মাধ্যমে বের করতে পারি। বুঝতে পারছো? তো বেশি কথা না বলে শুরু করে দিতেছি আজকের আমাদের ক্লাসটা। তো আজকে আমরা বেসিক্যালি কি করবো, চেইন রুলটা। তো চেইন রুলটা পড়ার ক্ষেত্রে চেইন রুলটা যদি তুমি ভালো করে অ্যাপ্লাই করতে চাও, তোমার কিন্তু বেসিক যে ফাংশনের ডিফারেন্সিয়েশন সেটা কিন্তু খুব ভালো করে মুখস্থ থাকতে হবে। তো আমি একটু লিখতেছি, যারা পারো তো পারোই, যারা পারো না তারা একটু একটু এটা খাতায় তুলে নাও। তো সাপোজ আমরা প্রথমে পাঁচটা অ্যালজেব্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন কি বের হয় সেটা দেখি। তো সাপোজ যদি বলি ডি বাই ডি এক্স, যদি এক্স টু দি পাওয়ার এন আকারের কোনো ফাংশন থাকে, তো এটা ডেরিভেটিভ কি হয়, এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সিম্পলি এই সূত্রে বসায় দিবা, যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু ওই ফাংশনের ডেরিভেটিভ। সেকেন্ড অপশন ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর করলে ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। দেন আসো ডি বাই ডি এক্স এ টু দি পাওয়ার এক্স, এটা ডেরিভেটিভ কি হয়, ই টু দি পাওয়ার এক্স ওয়ান। বুঝতে পারছো? তো এই দুটা ফাংশন কিন্তু, এই দুটা ফাংশনকে কি বলা হয়, এক্সপোনেনশিয়াল ফাংশন। কারণ এদের মানটা কি আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখো যে ধুপ করে হঠাৎ বাইরে গেছে। বুঝছো? এই টাইপের ফাংশনটাকে কি বলা হয়, এক্সপোনেনশিয়াল ফাংশন। দেন দেখো, দেন আছে ডি বাই ডি এক্স লগ এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি আসে, 1 বাই এক্স log a to the power e, 1 by x log a to the power e, 1 by x log a to the power e। then আসো d by dx ln x, লন মডুলাস অফ x। কেন মডুলাস দিলাম, কারণ লন বা লগারিদম কিন্তু শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য প্রযোজ্য, ঋণাত্মক সংখ্যার জন্য কিন্তু লগারিদম প্রযোজ্য না। এই কারণে কিন্তু মডুলাস অফ x লিখছি। তো সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। লন x এর ডিফারেন্সিয়েশন কি আসে, 1 বাই x। লন x এর ডিফারেন্সিয়েশন কি আছে, 1 বাই x। বুঝতে পারছো? এই পাঁচটা অ্যালজেব্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন একদম টোটাল আকারে থাকতে হবে। কারণ বলছি আমরা যে কোনো একটা ফাংশন দেওয়া থাকে আমরা কিন্তু এর সাপেক্ষে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন বের করব। আর আমরা ওই ক্ষেত্রে কিভাবে চেইন রুলটা ইউজ করি সেই জিনিসটা দেখব। এখন ত্রিকোণমিতিক ফাংশনের দেখো, ডি বাই ডি এক্স sin x এর করলে cos x, ডি বাই ডি এক্স cos x এর করলে মাইনাস এর sin x, d by dx tan x করলে sec square x, d by dx cot x minus cosec square x, d by dx sec x এর ফলে কি আসে, sec x into tan x, d by dx cosec x minus cosec x into cot x। বুঝতে পারছো? এখানে পাঁচটা আমরা অ্যালজেব্রিক ফাংশন লিখছি আর ছয়টা কি লিখছি, ট্রিগোনোমেট্রিক ফাংশন। এগুলো হচ্ছে একবারে বেসিক ডিফারেন্সিয়েশন, মানে মূল নিয়মে যে অন্তরীকরণের সংজ্ঞা সেটা থেকে কিন্তু এই সবগুলো ফাংশনের কি মানে ডেরিভেটিভটা বের করা হয়েছে। তো তুমি যদি এই চেন রুলটা ভালো করে বুঝতে চাও, এই 11টা ফাংশন একবারে ঠোঁটের আগায় থাকতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 11টা ফাংশন কি থাকতে হবে, একবারে ঠোঁটের আগায় থাকতে হবে। বুঝতে পারছো? তো যাদের এই 11টা ফাংশনের ডিফারেন্সিয়েশন মুখস্থ নাই তারা প্লিজ একটু ভিডিওটা পজ করে এই 11টা ফাংশনের ডিফারেন্সিয়েশন একটু মুখস্থ করো। কারণ এই 11টা ফাংশন মুখস্থ থাকলে তোমার কাছে চেন রুল কোনো বিষয় নেই।
বুঝতে পারছো? তো দেখো আমি কিন্তু বলছি যে এইগুলো কিন্তু মূল নিয়মে যে অন্তরীকরণের সংজ্ঞা সেটা থেকে কিন্তু এই 11টা ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করা হয়েছে। তো তোমার কাছে যে কোনো এখন একটা ফাংশন দেওয়া থাকে, তুমি কি সেটা মূল নিয়মের সাহায্যে বের করতে পারবা? না, এটা টাইম কনজিউমিং, ঠিক না? তো অ্যাডমিশনে কিন্তু বলছে এখান থেকে একটা মার্ক আসে, তোমাকে কোশ্চেনে বইলা দিবে না যে তুমি এখানে চেইন রুলটা ইউজ করো, তোমাকে বুঝা নিতে হবে যে কোন ক্ষেত্রে আমরা চেইন রুল ইউজ করি, কোন ক্ষেত্রে না। তো আলটিমেটলি বলছে 11টা ফাংশন একদম মুখস্থ থাকতে হবে। বুঝছো? বুঝছো? তো যদি মুখস্থ না থাকে খাতার কোনায় লিখে রাখো, দেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাবো। বুঝছো? ওকে, দেন আমরা শুরু করতেছি প্রথমে x টু দি পাওয়ার 10 দিয়ে। কি দিয়া? x টু দি পাওয়ার 10 এর। এটার ক্ষেত্রে চেইন রুলটা কিভাবে অ্যাপ্লাই হয় জিনিসটা দেখো। আর চেইন রুল জিনিসটা অ্যাকচুয়ালি, তো ধরো আমরা কি জানলাম, d বাই dx x টু দি পাওয়ার 10 এই আকারে থাকলে ডিফারেন্সিয়েশন কি হবে, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রে বসায় দিবা, যেটা आंसर আসে সেটা। বুঝছো? এটা কিন্তু বেসিক বেসিক যে ডিফারেন্সিয়েশন x টু দি পাওয়ার n ফাংশন। বুঝছো? তো এখন যদি আমি তোমাকে বলি d বাই dx x স্কয়ার, এটা ডিফারেন্সিয়েশন কি হবে সূত্রে ফলায় দাও। এখানে n এর মান কত, 2, 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1। আলটিমেটলি কি আসছে, x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x, x স্কয়ার করলে কি আসছে 2x। বুঝতে পারছো? তো এই জিনিসটা তো বুঝতে পারছো। এখন যদি তোমাকে বলা হয় d বাই dx সাপোজ থাকলো 2x প্লাস 1 হোল স্কয়ার, বললো যে এইটা ডিফারেন্সিয়েশন বের করো। দেখো x স্কয়ার এরকম থাকলে তো আমরা সিম্পলি করতে পারবো, x স্কয়ার থাকুক, x কিউব থাকুক, x টু দি পাওয়ার 5 থাকুক, x টু দি পাওয়ার মাইনাসের 2 থাকুক, সমস্যা নেই। তুমি জাস্ট ওই n ইনটু x টু দি পাওয়ার n মাইনাসের 1 ওই সূত্রে বসা দিবা, যেটা आंसर সেটা। কিন্তু এখন খেয়াল, এখন তো ভিতরে ফাংশন x নেই, আছে কি 2x প্লাস 1 হোল স্কয়ার। তো তুমি যদি এটার ডিফারেন্সিয়েশন বের করতে চাও, তোমার কোন সূত্রের সাহায্যে বের করতে হবে, মূল নিয়মে যে অন্তরীকরণের সংজ্ঞা আছে, যে সূত্রটা আর কি, ওইটার সাহায্যে কিন্তু বের করতে হবে। কিন্তু আমাদের কাছে কি সেই সময়টা আছে? আছে না। সিম্পলি আমরা এখানে কি করব, চেইন রুল ইউজ করব। কি ইউজ করব? চেইন রুল। তো বেসিক্যালি যদি আমি বলতে চাই, চেইন রুল অ্যাকচুয়ালি জিনিসটা কিছুই না। তুমি কি করে নিবা, যে টোটাল যে ফাংশন আছে এটাকে আগে এক্স এজেম করে নিবা, দেন আমরা যে 11টা ফাংশনের ডিফারেন্সিয়েশন করছি না, ওটার সাথে তুলনা করবে যে কার সাথে মিলে যায়, দেন তুমি সেটা ডিফারেন্সিয়েশন বের করবে। বুঝছো? তো অনেকের মাথার উপরে দিয়ে গেছে, বুঝাই দিতেছে। দেখো 11টা ফাংশনের মধ্যে এই ফাংশনটা ছিল, ছিল না। তার মানে কি বলছি, তুমি অ্যাজিউম করে নিবা যে এখানে কি আছে, x আছে, 2x প্লাস 1, এইটাকে টোটালটাকে কি অ্যাজিউম করে নেবা যে x আছে, x আছে। তার মানে আলটিমেটলি বলতে পারতাম না x স্কয়ার ওই ফরম্যাটে। বুঝতে পারছো? তো x স্কয়ার ফরম্যাটে যদি থাকে, x স্কয়ার ফরম্যাটে থাকলে ডিফারেন্সিয়েশন কি হবে, 2 ইনটু 2 ইনটু টোটালটাকে কিন্তু x অ্যাজিউম করছে, 2 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝছো? টোটালটাকে x এজেন্ট করছো না, তার মানে x স্কয়ার। x স্কয়ার মানে কোন ফর্মুলাতে পড়ে যাচ্ছে, এই যেটা। বুঝছো? তো এই একটা আর আকারে যদি পড়ে যায় 2 x টু দি পাওয়ার n - 1 বুঝছো? দেন তুমি কি করবা, যেটাকে x এজেন্ট করছো, টোটালটাকে x এজেন্ট করছিলাম, ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবে, শেষ। এটাই আমাদের চেইন রুল। তোমার এখন মূল নিয়ন্ত্রণের সংজ্ঞাতেও চাইতে হইতেছে কিছু, বুঝতে পারছো? জাস্ট বড় বড় ফাংশনকে সিম্পল ভাবে ডিফারেন্সিয়েশন করে একটা টেকনিক বলতে পারো, এটাই হচ্ছে আমাদের চিন্তা। বুঝছো? জাস্ট তুমি পুরো ফাংশনটাকে এক্সটেনশন করে, আমরা আরো কিছু কোশ্চেন সলভ করব, জিনিসটা আরো ইজি হবে। বুঝছো? তো এখন এটাকে ক্যালকুলেশন, যেটা आंसर আসে সেটা। এখানে কি আসছে, উইথ প্লাস এর পর বলো এটাকে। তো আমি বলছি ডিফারেন্সিয়েশন কিন্তু বন্টনের সূত্র মাইনা চলে। কি মাইনা চলে? বন্টনের সূত্র মাইনা চলে। তার মানে তুমি এটাকে আলটিমেটলি কি লিখতে পারবে না, এই যে 2x এর সাথে dx নিতে হবে, দেন 1 এর সাথে তুমি আলাদা করে দিতে পারো। প্রথম ম্যাথটা দেখাইতেছি, এই কারণে কিন্তু আমি ডিটেইলসে দেখাইতেছি, এরপরে কিন্তু আমরা দ্রুত সলভ করব। তো এখন করো, মেথডের তো কাহিনী নেই, এখানে যা আছে সেটা, এখানে আর কি কোনো কাহিনী। এখন ভেতরেরটা 2x এর ডিফারেন্সিয়েশন কি হবে বলো? 2 টার সামনে আসবে না, 2 যেহেতু ধ্রুবক সংখ্যা x এর সাথে গুণ অবস্থায় আছে না, তার মানে এটা কিন্তু আলটিমেটলি বাইরে চলে আসবে। শুধু ডিফারেন্সিয়েশন হবে তার x এর, মানে কি যদি x এর ডিফারেন্সিয়েশন বের করা কি আসে, x এর ডিফারেন্সিয়েশন বের করলে কি আসে, 1 আসে। এটা চাইলে তুমি এই সূত্রটাও বের করে দেখতে পারো, সমস্যা নেই। বুঝতে পারছো? তার মানে 2 টা বাইরে চলে আসতেছে, আর x এর ডিফারেন্সিয়েশন করতে 1, তার মানে এখানে 2। আর এখানে দেখো, এখানে কি কোনো চলক আছে? এখানে আছে কত, 1 ধ্রুবক, এর সাথে কি কোনো চলক আছে? নাই। আর যদি শুধুমাত্র ধ্রুবক সংখ্যার আমরা ডিফারেন্সিয়েশন করি, অ্যানসার কত আসে, 0। অ্যানসার কত আসে, 0। বুঝছো? তাহলে আমি ক্যালকুলেশন করে এখানে 2 আর এখানে 2, 4 ইনটু
এইখানে কি থাকতেছে x প্লাস বুঝছো? এটাই আমাদের কার ডিফারেন্সিয়েশন d বাই dx root x প্লাস 1 হোল স্কয়ার। এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা, বুঝছো? তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের চেঞ্জ। তো তোমার মূল নেমে যে অন্তরীকরণের সংখ্যা সেখানে 4 রিপ্রেজেন্ট করতেছে না, জাস্ট তুমি বেসিক যে ডিফারেন্সিয়েশন গুলো আছে ওটার সাথে তুলনা করে তুমি বের করতে পারতেছো, বুঝছো? বলছি অ্যাডমিশনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাকে বলবে না যে এখানে চেঞ্জ রুল অ্যাপ্লাই করো, তোমাকে দেখে বুঝে নিতে হবে। এরকম একটা ফাংশন দেওয়া আছে, বলবে যে এটা ডিফারেন্সিয়েশন বের করো, পারবা না? ইজি না? দেখছো? দেখো, দেখছো? ওকে, সবার যদি তোলা হয়ে থাকে আমরা সেকেন্ড কোশ্চেন, বুঝছো? ওকে, তো এখন আরো কিছু কোশ্চেন দেখাই দিই যাতে তোমাদের ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি ভয়টা না থাকে। অনেক স্টুডেন্টই কিন্তু ডিফারেন্সিয়েশন জিনিসটা দেখলে ভয় পায়, বুঝতে পারছো? টেনশন নেই। ধরো এখন তোমার কাছে এরকম একটা ফাংশন দেওয়া থাকে, কি রুট ওভার অফ এক্স প্লাস থ্রি বাই টু, মানে কি দেওয়া থাকে কিউব রুট অফ এক্স প্লাস ওয়ান বাই কিউব রুট অফ এক্স। এটা ডিফারেন্সিয়েশন বের করো কিভাবে করতে পারে, কিভাবে এখানে দেখো এটা কিন্তু ওই যে আমরা যে বেসিক 11টা ফাংশন পড়ছি ওটার মধ্যে পড়তেছে না। আলটিমেটলি কি করে দেবো, ডি বাই ডিএক্স আলাদা করে দেবো, টেনশন নিয়ে কি করে দেবো, আলাদা করে দেবো, কি করে দেবো 1 বাই কিউব রুট অফ এক্স। বুঝছো? দেন তুমি কি করবা, দেন ফাংশনটাকে সিম্পলিফাই করে নেবা। ফার্স্ট কাজ কি করবে, বন্টনের সূত্র মাইনাস চলে মানে আলাদা করে দেবে। দেন তুমি কি করবা, ফাংশনটাকে সিম্পলিফাই করে নেবে, ইজি হয়ে d by dx কিউব রুট অফ x, এটাকে কি লিখতে পারি x টু দি পাওয়ার 1 বাই 3। আরে অবশ্যই এটা d by dx। আর এইখানে দেখো এখানে কিন্তু নিচে অ্যাকচুয়ালি হতে যে x টু দি পাওয়ার 1 বাই 3, ঠিক না? নিচে তো যদি 1 বাই থাকে তার মানে কি আমরা মাইনাস লিখতে পারি না, একবারে কি লিখতে পারি, এটা একবারে লিখতে পারি না x টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3, বুঝছো? এটার মান তো 1 বাই 3, কিন্তু এটা যেহেতু 1 বাই অবস্থায় ছিল মাইনাস লিখতে পারি না, পারি। তো দেখো এখানে করো এইটাকে, তো এখন বলছি সিম্পলি দেখো এখানে কিন্তু চেন রুল অ্যাপ্লাই হইতাছে। তোমার কি আছে x টু দি পাওয়ার n, টোটালটাকে n কনসিডার করব, এখানে এটাকে n কনসিডার করব, দেন করবা শেষ। তার মানে কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এখানে কি আসছে এই যে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। ক্যালকুলেশন করা যেটা आंसर আসে সেটা, যেটা आंसर আসে সেটা। এখানে কত থাকবে বলো তো, x টু দি পাওয়ার মাইনাস 2/3, বুঝতে পারছো? মাইনাস 1/3, আর এখানে থাকতেছে 3 মাইনাস 4/3। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের ডিফারেন্সিয়েশন, বুঝছো? বুঝছো? জিনিসগুলো দেখা দিতেছি যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে, বুঝছো? জাস্ট ফাংশনটাকে কি বলছে এই যে এরকম ভাবে সিম্পলিফাই করে নেবা, তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে n এর মান কোনটা, দেখ তুমি ফর্মুলাতে ফেলে দেবে যেটা আসে সেটা, বুঝছো? পরের কোশ্চেনটা দেখো তো। ধরো এখন এরকম যদি একটা ফাংশন দেওয়া থাকে x প্লাস 1 হোল স্কয়ার ভাগ থাকলো রুট x, বুঝছো? তোমাকে বলছে যে এইটার ডিফারেন্সিয়েশন কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, বলছে এই ফাংশনটাকে কি করে নেবেন, আগে সিম্পলিফাই করে নেবেন। ফাংশনটা সিম্পলিফাই কিভাবে করতে পারি, কিভাবে করতে পারি, উপরে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে কি আছে, নিচে তো রুট x আছে, বুঝছো না? তারপরে কাজ কি হবে, তুমি ফাংশনটাকে সিম্পলিফাই করো, জাস্ট ওই যে একটা লিনিয়ার ফাংশনের মতো তৈরি করো, তার মানে কি রুট x দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে দেবে, বুঝছো? ফাংশনটা সিম্পল হয়ে যাবে e বাই 3x, এটা লিখতে পারি x স্কয়ার বাই রুট x x বাই রুট x প্লাস 1 বাই রুট x, বুঝছো? দেন ওটার আর কি ক্যালকুলেশন করে নাও, দেন তুমি ডিফারেন্সিয়েশন বের করো। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আলটিমেটলি কি আসবে বলতো, একবারে লিখে দিই। দেখো x এর উপরে এই ক্ষেত্রে পাওয়ার কত 2 মাইনাস এইখানে রুট x এর লিখতে পারি কি x টু দি পাওয়ার হাফ না, তার মানে ভাগ অবস্থায় থাকলে ভিত্তিটা সেম হলে পাওয়ার দুটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, ভাগ অবস্থায় বিয়োগ করে দিন শেষ। তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি সেম, x টু দি পাওয়ার উপরে আছে 1 আর নিচে আসছে থাকবে কত, এখানে, তার মানে এখানে আলটিমেটলি এটাই থাকবে, বুঝছো? ক্যালকুলেশন করো, প্রত্যেকটার সাথে ডিফারেন্সিয়েশন আলাদা করে দাও, দেন বের করে ঠিক আছে, বুঝছো? d বাই dx এখানে কি থাকে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা থাকে কত 3, নিচে থাকে প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার কত থাকতেছে এখানে হাফ শেষ, আর এখানে থাকে x টু দি পাওয়ার
ডিফারেন্সিয়েশন আলাদা করে দাও, একটা দুটো তিনটা, তিনটার সাথে ডিফারেন্সিয়েশন আলাদা করে দাও, বের করো এটা সে অ্যানসার। তো একবারে করে দিই। তো ধরলাম এখানে কিন্তু n এর মান এটা, এখানে n এর মান এটা, এখানে n এর মান এটা। তো n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস কত ছিল এখানে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এখানে n এর মান মাইনাস এর হাফ, মাইনাস এর হাফ x টু দি পাওয়ার n মাইনাস 1। ক্যালকুলেশন করে যেটা অ্যানসার সেটা একবারে করতে একবারে x টু দি পাওয়ার এখানে কত আসবে 3 মাইনাস 2 1 বাই প্লাস এখানে 2 এর 2 এর কাটা যায়, এখানে কত থাকতেছে x টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এখানে কত থাকতেছে মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস 3। বুঝতে পারছো? এটাই কিন্তু আমাদের হচ্ছে এই ফাংশনের ডিফারেন্সিয়েশন। তো আমার লক্ষ্য ছিল এটাই আর কি, বললাম যে এরকম ফাংশন দেওয়া থাকলে ট্রাই করবা আগে সিম্পলিফাই করে নেবে, এই যে এরকম একটা রৈখিক ফাংশনে পরিণত করার চেষ্টা করো, বুঝছো? তারপরে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন ইজি ভাবে সলভ করতে হবে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, নিজের একটু ট্রাই করো। এখন দেখো ধরো দুটো ফাংশন যদি এখন এইরকম অবস্থায় থাকে যে এক্স স্কয়ার প্লাস 1, এখানে থাকলো যে এক্স মাইনাস 1, তোমাকে বলছে ডি বাই ডি এক্স বের করো, দুটো ফাংশন এরকম অবস্থা আছে, তো পারবা না। তুমি আগে কি করে নেবা যে দুটো ফাংশনকে অ্যাকচুয়ালি গুণ করে নেবা, দেন যে ফাংশনটা তৈরি হবে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন নেবা। বুঝতে পারছো? যেটা অ্যান্সার আসবে সেটাই কিন্তু আমাদের এই ফাংশনের ডিফারেন্সিয়েশন। বুঝছো? তো এইটার অ্যান্সার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যে ফার্স্ট কমেন্ট করতে পারবা, যারটা কারেক্ট হবে তারটা আমি পিন করে দেব। বুঝতে পারছো? এটার অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাও। বলছি যারটা মানে কারেক্ট হবে তারটা কিন্তু আমি পিন কমেন্ট করে দেব। বুঝছো? ওকে। তো এখন এটা যদি বুঝে থাকো, আমরা এখন ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে চেইন রুলটা দেখি কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা কি জানি ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি আসে ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখন ধরো কোশ্চেনের ব্যাপার ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস বি এইরকম থাকলো, বলো হচ্ছে ডি বাই ডি এক্স এইটার ডিফারেন্সিয়েশন বের করো, এইটার ডিফারেন্সিয়েশন। তো আলটিমেটলি বলছি এইসব ক্ষেত্রে কিন্তু আমরা চেইন রুলটা অ্যাপ্লাই করব। তো তুমি দেখেই বুঝতেছো এটা কার সূত্রে করে যেতেছে ই টু দি পাওয়ার এক্স, ওই ফর্মে ওই আকারে করে যেতেছে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে তো এক্স নাই, এইখানে তো এক্স নাই, আছে কি এক্স প্লাস বি। তুমি এটাকে অ্যাজিউম করে নেবা যে এক্স আছে, কি অ্যাজিউম করে নেবা এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি আসে ই টু দি পাওয়ার এক্স। কিন্তু উপরে কি অ্যাকচুয়ালি এক্স ছিল? ছিল না। তুমি তো এটাকে এটার সাথে তুলনা করে করছো, উপরে এক্স ছিল, তার মানে ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দাও এক্স প্লাস এক্স। আচ্ছা, যেটা আমি আলটিমেটলি কি আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইটা ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আসবে শুধুমাত্র এই, তার মানে আলটিমেটলি অ্যান্সার কি ই টু দি পাওয়ার এক্স প্লাস। বুঝছো চেইন রুলটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়? বড় বড় ফাংশনকে, যে কোনো ফাংশনকে আর কি আমাদের বেসিক যে 11টা ফাংশন আছে, 11টা ফাংশনে যে আমরা ডিফারেন্সিয়েশন জানি ওইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বের করা বড় বড় ফাংশন, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি চেইন রুল। বুঝছো? তো এখন দেখো যদি এখন এরকম থাকে বলো তো ই টু দি পাওয়ার রুট এক্স, দেখো এইখানেও কিন্তু পাওয়ারে কি নাই এক্স নাই, পাওয়ারে আছে রুট এক্স, পাওয়ারে কি নাই এক্স নাই, আছে রুট এক্স। তুমি পুরোটাকে এক্স এ করো, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন তো ই টু দি পাওয়ার এক্স, কিন্তু উপরে কি এক্স ছিল? ছিল না, তারপরে ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো টু দি পাওয়ার রুট এক্স। এই জিনিসটা মুখস্থ রাখো, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট এক্স। এটা अवेलेबल আমরা ইউজ করি, এর জন্য বলি তোমরা জিনিসটা মুখস্থ রাখো। বুঝতে পারছো? তো আলটিমেটলি এটার আনসার কি আসছে ই টু দি পাওয়ার রুট এক্স না হচ্ছে আচ্ছা আচ্ছা, এটা ডিফারেন্সিয়েশনটা একবারই একবারই আচ্ছা। তাহলে ই টু দি পাওয়ার এক্স থেকে আমরা আরেকটা দেখি যাতে জিনিসটা তোমাদের আর ইজি হয়। ধরো এখন এইরকম ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স, বলা হয় এটা ডিফারেন্সিয়েশন কি হবে? এইটার ডিফারেন্সিয়েশন কি হবে? সেম টোটালটাকে তুমি এক্স কনসিডার করো,
তার মানে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x, কিন্তু উপরে কি x ছিল, ছিল না, ছিল mx। তো mx এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, আসবে m। বুঝতে পারছো, mx এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, m টা বাইরে আসে। আর মানে a টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন কিন্তু এটা। বুঝছো, তো আলটিমেটলি এটা তুমি মুখস্থ রাখতে পারো, এটা কিন্তু বেশি না। ধরো a টু দি পাওয়ার কি বললো, যে মাইনাসের 4x, বলো এটা ডিফারেন্সিয়েশন কি হবে, সেম অনুসারে তুমি চাইলে ওইরকম ভাবে করতে পারো একবারে। তো আমরা কি জানি মাইনাসের 4 ডিভাইডেড বাই মাইনাসের, বুঝতে পারছো, এই যে এটার সাথে তুলনা করে করো। তো চাইলে কিন্তু বলছি এখানে চেইন রুলটা ফালাই দিতে পারো, পুরোটাকে x কনসিডার করে করবা, দেন মাইনাসের 4x এর আরেকবার ডিফারেন্সিয়েশন, মাইনাসের 4x এর ডিফারেন্সিয়েশন করলে এই যে মাইনাসের 4টা একেবারে চলে আসবে। আচ্ছা, ওকে, এটা বোঝা থাকে, আমরা পরেরটাই চলে যাই। এখন a টু দি পাওয়ার x এর দেখো কি, দেখো a টু দি পাওয়ার x, বলো ডিফারেন্সিয়েশন করলে কি আসে। স্যার এত তো চিল্লা চিল্লা বলতেছে, আপনি তো মোবাইলের ওই পারে আছে, কিভাবে শুনবেন। ওকে, a টু দি পাওয়ার x এর দেখো ডিফারেন্সিয়েশন করলে কি আসে, a টু দি পাওয়ার x ln a। তো এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় এরকম ভাবে, সাপোজ d বাই dx 5 টু দি পাওয়ার x, বলো অ্যানসার কি হবে। সিম্পলি এটার সাথে তুলনা করো, a টু দি পাওয়ার x মানে এখানে এখানে 5 টু দি পাওয়ার x মান, বুঝছো বুঝছো, 5 টু দি পাওয়ার x এর সিম্পলি a টু দি পাওয়ার x এর সাথে বসাতে দিই, এখানে এর গুলো কত 5, মানে 5 টু দি পাওয়ার x ln, বুঝতে পারছো। বললো d বাই dx 3 টু দি পাওয়ার n, বলো এটা ডিফারেন্সিয়েশন করলে आंसर কি আসবে, d বাই dx 3 টু দি পাওয়ার n, তার মানে কি আসছে 3 টু দি পাওয়ার n ln 3, ঠিক আছে। 3 টু দি পাওয়ার m এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 3 টু দি পাওয়ার n ln 3। ভুল, ভুল, এই জিনিসগুলো কিন্তু তোমরা অ্যাডমিশনে ভুল করে দিয়ে আসো। তো এইটার যদি ডিফারেন্সিয়েশন বের করি, অ্যাকচুয়ালি এটা ডিফারেন্সিয়েশন আছে কিন্তু জিরো, কত আসে, জিরো। জিনিসটা খেয়াল রাখবা, কারণ দেখো এখানে আমরা কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে। এই টোটাল ফাংশনে এক্স আছে, কোন জায়গায় এক্স আছে নাই, আছে কি এম। এটা তোমাদের একটু আর কি ট্রিক কোশ্চেন হিসেবে ধরা হয়, বুঝতে পারছো। এখানে এক্স এর সাপেক্ষে বলা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোথাও এক্স নাই, আছে নাই। তার মানে 3 টু দি পাওয়ার m টোটালটাই কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক। টোটালটা কি ধরবো আমরা, ধ্রুবক ধরবো, যেহেতু এক্স নেই। আর মানে ধ্রুবকের যদি আমরা ডিফারেন্সিয়েশন বের করি, কত আসে অ্যান্সার, জিরো। কত আসে অ্যান্সার, জিরো। উত্তেজনায় আবার এইটা অ্যান্সার দেখে দিয়ে আসবে, দুটাই কিন্তু অ্যান্সার থাকে, বুঝতে পারছো, এই জিনিসটা থাকবে, বুঝছো, বুঝতে পারছো। ওকে, তো এটা যদি বোঝা থাকে আপনার পরবর্তী কোশ্চেন হবে। তো এখন আমাদের পরবর্তী ফাংশনটা খেয়াল করো, সাপোজ t বাই dx log a to the power x, আমরা কি জানি 1 বাই x log a to the power e, বুঝতে পারছো। তার মানে এরকম যদি আমি একটা দেখি, t বাই dx log 5 to the power x, ডিফারেন্সিয়েশন করলে आंसर কি আসবে, 1 বাই x log 5 to the power e, বুঝছো। তো এখন এটা যদি বোঝা থাকো, আমরা আমাদের পরবর্তী ফাংশনটা চলে যাই। আশা করি এইসব জিনিস থেকে যদি তোমাদের কোশ্চেন করা হয় তোমরা পারবা। তো এখন দেখো লনেট, এখন কি দেখো লনেটটা দেখো, ওইটাই important, বুঝতে পারছো। সাপোজ ধরো তোমাকে কোশ্চেনে যদি করা হয় যে d বাই dx ln x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই x, d বাই dx ln x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই x। এখন তোমাকে যদি এখন কোশ্চেনে করা হয় এরকম যে d বাই dx ln 3, এটার आंसर কত হবে, ভালো করে খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। এইটার आंसर কিন্তু 0, কারণ কি আলটিমেটলি এখানে কিন্তু x নেই, এখানে কি নাই, x নাই, এখানে কিন্তু 1/3 বলেও आंसर, বলেও आंसर। এখানে কি x আছে, x নাই, তার মানে টোটালটা একটা কি কনস্ট্যান্ট, আর x এর সাপেক্ষে যেহেতু করতে বলা হয়েছে, তার মানে এটা পুরোটা মানে এই কনস্ট্যান্টের ধ্রুবকের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি आंसर কত আসে 0, নট 1। বুঝতে জিনিসটা খেয়াল করতে। তো এখন ধরো সাপোজ এখানে এরকম কোশ্চেন করা হতে পারে, তো ধরো বলা থাকলো ln x স্কয়ার প্লাস 1, যে এটার ডিফারেন্সিয়েশন বের করো। এখানে কিন্তু আমাদের চেইন রুলটা ইউজ করা হবে, বুঝছো। কারণ দেখো এখানে কি x আছে, x নাই, আছে কি x স্কয়ার প্লাস 1, আছে কি x স্কয়ার প্লাস 1, টোটালটাকে তুমি x এ গুণ করে নাও, দেন তুমি বের করো। তো আমরা কি জানি ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে 1 বাই x, কিন্তু এখানে তো x নেই, আগে করো
পুরোটাকে কি এক্স এ দিন করবে, তার মানে এখানে কি পুরো কোনটার আকারে করে যাইতেছে, এই যে লন এক্স এর আকারে, ফাংশনটা লন এক্স এর আকারে করে যাইতেছে, তার মানে লন এক্স এর করলে আসে 1/x। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি এখানে x ছিল না, তুমি x স্কয়ার প্লাস 1 কে x অ্যাজেম্প করছিলে, তার মানে এটার আবার ডিফারেন্সিয়েশন কি হতো, x স্কয়ার প্লাস 1। বুঝছো, যেটা आंसर হবে সেটাই। x স্কয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে 2x, করলে কি আসে 2x। বুঝছো, আপনি আলটিমেটলি এটার आंसर কি আসছে 8। বুঝছো, বুঝছো, এটা বুঝতে থাকলে এখন পরেরটা দেখো। সাপোজ যদি এখন করা হয় এটা, এটা আমি ভালো করে বলতে পারি, তাহলে বলছিল d/dx ln e to the power x plus e to the power minus x। বলো এটা ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সারটা কি আসবে, এটা একটু সিম্পল আমাকে বলো। তো এখন দেখো সেম বলছি, এখানে কিন্তু x নাই, ln এর সাথে কি নাই, x নাই, কিন্তু তুমি x এ করে নাও, কি ln x আছে এরকম, ln x এর করলে কি আসে 1/x, x বলতে এখানে এই যে, বুঝছো, কি এখানে কি x ছিল না, তার মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দাও, কি আসে বলো তো, এখানে থাকতেছে 1/2 টু দি পাওয়ার 3 সি বাই কস মাইনাস x। বুঝতে পারছো, তো এখানে কি আসে e টু দি পাওয়ার x, আর যদি মানে আলাদা আলাদা করে দিই, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস e টু দি পাওয়ার x। বুঝছো, বুঝছো, আলটিমেটলি এটা কিন্তু আমাদের অ্যান্সার। কি এই জিনিসটা সবাই করতে না, এটা দেখা দিতেছে d/dx e টু দি পাওয়ার মাইনাস x। তো সিম্পলি তুমি করতে পারো e টু দি পাওয়ার x, দেখো এখানেও কিন্তু x নাই, আছে কি মাইনাস x, তো তুমি x এ করো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, কিন্তু x ছিল না, ছিল কি এই যে মাইনাস x, তার মানে মাইনাস x এর করলে কি যে মাইনাসটা বাইরে চলে আসবে, -1। আচ্ছা, মাইনাস x এর ডিফারেন্সিয়েশন কি -1, তো আলটিমেটলি e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস e টু দি পাওয়ার মাইনাস। একবারে ইউজ করে দিচ্ছি, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখো, আর তুমি চাইলে তুমি নিম্ন চ্যানেলের নিয়ম মনে রাখো, যেভাবে হচ্ছে আলটিমেটলি এটাই কিন্তু হচ্ছে আমাদের লন e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তো লন থেকে আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখো। ধরো তোমাকে ডিরেক্ট লন না দেখতে দিয়া এরকম কিন্তু কোশ্চেন দিতে হবে, যে কি বের করো d/dx ln a to the power 2x। তোমাকে কিন্তু বলতে পারে যে এটার অ্যান্সারটাও মানে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা বের করো। তো মাথায় রাখো যে লগ কি, লগের ভিত্তি যখন ই থাকে তখন ওটাকে আমরা লন বলি, লগারিদমের ভিত্তি যখন ই থাকবে, ই ভিত্তি থাকবে, তখন সেটাকে আমরা সিম্পলি কি বলি লন বলি। তো সিম্পলি এখানে তুমি লন লিখতে পারো, বুঝছো, ঘাবড়ানোর কিছু নেই, লিখতেই পারে কিছু নেই, লগ ই মানে লন, আলটিমেটলি আনসার কি x। বলো এটা ডিফারেন্সিয়েশন কি হবে, এখানে কি x আছে না, চেইন রুলটা অ্যাপ্লাই করে দাও, তুমি অ্যাজিউম করে এখানে x আছে, ln x এর করলে 1/x, কিন্তু নাই, ওখানে তো x ছিল না, ছিল কি 2x, ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দাও, যেটা आंसर আসে সেটা 2x এর করলে কিন্তু 2, আর নিচে কিছু নেই, কাটাকাটি করে আলটিমেটলি কিন্তু থাকতেছে 1/x। বুঝতে পারছো, বুঝছো কি বুঝো নাই, বুঝছো কি বুঝো, ভেরি ভেরি বুঝছো। এখন আমরা একটা মাত্র ট্রিগোনোমেট্রিক ফাংশনে দেখো, কারণ একটা থাকলে আশা করি যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনের দেওয়া থাকে তুমি করতে পারবা, টেনশন নেই। sin x এর থাকবে চেইন রুল ইন কেস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, sin x এর দেবে, আমরা কি জানি d/dx যদি বলে sin x এর ডিফারেন্সিয়েশন, sin x এর করলে কি আসে cos x, sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি আছে cos x। আমি একটা ফাংশন দেখাতেছি, এরকম তারা 5টা ফাংশন আছে, সবগুলাই কিন্তু মুখস্থ রাখবে, তেলেই পারো। এখন ধরো তোমাকে যদি কোশ্চেন করা হয় d/dx sin of 2x স্কয়ার প্লাস এর বলো এটা ডিফারেন্সিয়েশন কি হবে, বুঝছো। এখন দেখো এইখানে কিন্তু সাইন আছে, তার মানে এটা কি যে sin x এর ফর্মুলায় পড়ে যাইতেছে, বুঝছো, কিন্তু সাথে তো x নাই, আছে কি 2x স্কয়ার প্লাস 1, দুইটাকে তুমি x এ গুণ করবে, কি এ গুণ করবে, x এ গুণ করে নেবে, দেন তুমি বের করবে, তার মানে sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে cos x, cos x, কিন্তু এখানে তো x ছিল না বাবা, তার মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন কইরা বুঝছো, sin x এ গুণ করে নেবে, তার মানে cos x, আর এখানে যেহেতু x ছিল না ওটাকে আমরা আরেকবার
ডিফারেন্সিয়েশন করে যেটা অ্যান্সার আসে সেটা। তার মানে 2x² প্লাস 1 একবারে বলো এটা ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কি আসবে 4x। এটা ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কি আসবে 4x। যারা মানে পারো না তারা একটু কষ্ট করে পড়ে আলটিমেটলি লিখতে পারতাম 4x cos 2x² প্লাস। বুঝছো? তো আশা করি এই জিনিসগুলো দিলে তোমরা করতে পারবে। এখন বুঝছো? এখন আমরা একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখি। তো তোমাকে এখন যদি কোশ্চেন করা হয় এরকম, ঘাবড়ানোর কিছু নেই, জিনিসগুলো প্র্যাকটিস করবা। এত করে বলতেছি বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া জিনিসগুলো পারবা না। যত প্র্যাকটিস করবো তত তোমাদের ফ্লুয়েন্সি আসবে, তত দ্রুত এক্সামে এই জিনিসগুলো সলভ। ধরো এখন যদি বলে দেয় d/dx কি বের করো, সাইন অফ দুটো পুরো প্র্যাকটিস করতে। এইটার ডিফারেন্সিয়েশন সেম সেম শুরু করবো প্রথম থেকে। প্রথমে তো সাইন আছে, টোটালটাকে এক্স কনসিডার করে, টোটালটাকেই এক্স কনসিডার করে করো। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, আগে লেখো cos x। x বলতে কিন্তু এখানে সাইন অফ রুট ওভার অফ x স্কয়ার প্লাস। তো এখানে কি অ্যাকচুয়ালি x ছিল ছিল না, তার মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে কি ছিল সাইন অফ রুট ওভার অফ x স্কয়ার প্লাস। বুঝতে পারছো? পুরোটাকে আমরা এক্স কনসিডার করছি না, ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো। বুঝছো? তো এটাকে করলে আবার দেখো সাইন এক্স, এখানে কিন্তু সাইন আছে ঠিক আছে, কিন্তু তুমি এক্স নেই, আছে কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস হয়, এটাকে তুমি এক্স কনসিডার করো। সাইন এক্স এর করলে কি আসে cos এক্স। বুঝছো? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে cos এক্স। কিন্তু দেখো সেম বলছি, এখানে তো এক্স ছিল না, তুমি এটাকে এক্স করে এক্স ধুইরা সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন বের করছো, কিন্তু এক্স ছিল না, তার মানে ওটাকে কিন্তু আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিতে। এইখানেও এখন cos of sin of প্লাস 1 কিন্তু থাকতেছে cos of। এখন দেখো এইখানে কিন্তু আলটিমেটলি x নেই, x আছে হ্যাঁ, তার মানে ভিতরে কি x স্কয়ার প্লাস 1 ওইটাকে x কনসিডার করব। তার মানে এখানে বলতে পারতাম ফাংশনটা রুট x ওই নেমে পড়ে যেতেছে না। আচ্ছা, রুট ওভার অফ ভিতরে কিন্তু x নেই, শুধু আছে কি x স্কয়ার প্লাস 1, ওটাটাকে কিন্তু ঠিক আছে কনসিডার করতে হবে x কনসিডার। তো আমরা বলছি রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে 1/2 রুট এক্স। এক্স বলতে আচ্ছা, তো বলছি এটাকে এক্স কনসিডার কইরা রুট এক্স এর ডিফারেন্সিয়েশন তুমি বের করতে। এক্স স্কয়ার প্লাস 1 কে কি কনসিডার কইরা এক্স কনসিডার কইরা তুমি ডিফারেন্সিয়েশনটা বের করছো। তার মানে আলটিমেটলি এটারে কিন্তু আরেকবার ডিফারেন্সিয়েশন আমাদের করে দিতে হবে। আচ্ছা, বুঝছো জিনিসটা? এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি চেইন রুল ক্যালকুলেশন প্লাস যেটা অ্যান্সার আসে সেইটা। তার মানে আলটিমেটলি কি আসতেছে দেখো, এখানে করলে কি আসতেছে একবারে করে দাও। এটার পরের লাইনে করলে আসতো 2x 8 টু তারপর আর কিছু কাটাকাটি যায় যায়। তার মানে থাকতেছে x ইনটু cos of sin of x স্কয়ার প্লাস 1 থাকতেছে cos of x স্কয়ার প্লাস 1 নিচে কি থাকতেছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1। এইটাই হচ্ছে আমাদের আলটিমেটলি এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন। তো আশা করি চেইন রুলটা তোমরা ভালো করে বুঝতে পারছো। তো এইটাই ছিল কিন্তু বেসিক্যালি আমাদের চেইন রুলটা। তো চেইন রুল বেসিক্যালি জিনিসটা কি আমি যদি বলতে চাই যে বড় বড় ফাংশনকে খুব অল্প সময়ে ডিফারেন্সিয়েশন বের করার একটা নিয়ম হচ্ছে চেইন। এর সাথে তুমি কি করতে পারতো, মানে যে কোনো একটা ফাংশন দেওয়া থাকে তার কিন্তু তুমি ডিফারেন্সিয়েশন অতি সহজেই খুব অল্প সময়ের মধ্যে বের করতে পারতেছো। তোমার আর মূল নিয়মে যে অন্তরীকরণের সূত্রটা আছে ওই সূত্রে বসায় বের করতে হইতেছে। এই কারণে কিন্তু বেসিক্যালি আমরা চেইন রুলটা ইউজ করে থাকি। বুঝতে পারছো? তো আশা করি এখানে বলছি কিন্তু অ্যাডমিশনে তোমার কোশ্চেনে লেখা থাকে যে তুমি এখানে চেইন রুল অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশন বের করো, তোমার দেখা বুঝতে হবে। বুঝছো? তো আলটিমেটলি বলতে চাইলে প্রথমে যে 11টা ফাংশন দেখাইলাম, 5টা অ্যালজেব্রিক 5টা ট্রিগোনোমেট্রিক, এই 11টা ফাংশনের ডিফারেন্সিয়েশন একদম টোটের আগায় থাকতে হবে। টোটের আগায় থাকতে পারলে তুমি কিন্তু চেইন রুলটা খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারবে। বুঝছো? তো ভিডিও থেকে যাই শিখছো এই জিনিসটা সুন্দর করে নোট করবা, বারবার প্র্যাকটিস করবা, দেখবে যে তুমি এই জিনিসটা মানে খুব অল্প সময়ের মধ্যে 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি আলটিমেটলি সলভ করতে পারতেছো। বুঝতে পারছো? তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।